নমস্কার বন্ধুরা, উর্মিলা কিচেন। আজ আপনাদের বানানো দেখাবো আলু দিয়ে কাঁটা কুলপি শাকের ডাঁটা দিয়ে মাছের ঝোল। 4 পিস মাছ নিয়েছি, হাফ চামচ লবণ দিলাম, হাফ চামচ হলুদ দিলাম, সামান্য পরিমাণ ঝালের গুঁড়ো দিয়ে মাছটাকে ভালো করে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেছে, কড়া বসিয়ে দিলাম, কড়াই কিছুটা তেল দিয়ে দিলাম, তেলটা গরম হয়ে গেছে, মাছ দিয়ে দেবো। মাছগুলো দেওয়া হয়ে গেছে, এক পিঠ করে ভাজা হয়ে গেছে, উল্টে আরেক পিঠ ভেজে নেব। মাছগুলো লাল লাল করে ভেজে নিয়েছি, একটা পাত্রই তুলে নিলাম। মাছ ভাজার তেলের উপরে আলুগুলো ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, একটা পাত্রই তুলে নিলাম। আরো কিছুটা তেল দিয়ে দিলাম, হাফ চামচ জিরে দিয়ে দিলাম, কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, কেটে রাখা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, দিয়ে পেঁয়াজটা ভাজতে থাকবো। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, লবণ দিয়ে আরেকটু পেঁয়াজটা ভেজে নেব। 1 চামচ রসুন বাটা দিয়ে দিলাম, রসুনের গন্ধটা না থাকে ভালো করে ভেজে নেব। হাফ চামচ হলুদ দিয়ে দিলাম, হাফ চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম, 1 চামচ ঝালের গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে পেঁয়াজটা আরো ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, ডাঁটাগুলো দিয়ে দিলাম, ডাঁটাগুলো কষতে থাকবো। আর একটু লবণ দিয়ে দিলাম, দিয়ে 5 মিনিটের মতন ঢাকনা দিয়ে ডাঁটাটা ভালো করে কষে নেব। ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম, আলু ডাঁটা একসঙ্গে কষতে থাকবো। সবজি কষা হয়ে গেছে, এক পরিমাণ মতন জল দিয়ে দিলাম, জল দিয়ে একটু নেড়ে দিলাম। আপনারা চাইলে বাড়িতে মাছ দিয়ে কুলপি শাক বানিয়ে খেতে পারেন, খুব সুন্দর লাগবে। সবজিটা ফুটে উঠেছে, ভেজে রাখা মাছগুলো দিয়ে আরেকটু নেড়ে দিলাম। আলু কুলপি শাকের ডাঁটা দিয়ে মাছের তরকারি হয়ে গেছে, নামিয়ে একটা প্লেটে পরিবেশন করলাম। আপনাদের ভালো লাগলে কমেন্ট, শেয়ার, লাইক, সাবস্ক্রাইব করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।